একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার ওই বুকে এক মুসাফির, কাঙ্ক্ষিত জীবনে সোনালি জীবন। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনার প্রেম। বলো এক আল্লাহ স্বপ্নে দোলে বেঁধে রাত করে ঘিন, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি জীবন। আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার যোগ্যতম সভাপতি সাহেব, ওলামাই হযরত, হুফাজান ইকরাম, আজিজ তলাবা ও তালিবা, দূরদূরান্ত থেকে আগত মেহমানান ইকরাম, উত্তর এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ান ইদাম, পর্দা নাসিমা ও বোনেরা, প্রশংসা তামাম তারিফ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক ইনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি। জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, রাত অনেক গভীর হতে চলেছে, তাপ সত্ত্বেও আপনারা কষ্ট করে যে বসে আছেন, আল্লাহ যেন আপনাকে আমাদের সকলকে যেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে নেয়। জোরে বলুন আমিন। আপনাদের সম্মুখে কোরআন থেকে সূরা আল বাকারা 155 এবং 156 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। একটি হাদিস আপনার সামনে রেখেছি, কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নিব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের বিষয়, কয়েকদিন আগে বিহারে ইলেকশন হলো, 14 তারিখে তার ফলাফল হলো। বলুন ঠিক না বেঠিক? কেউ হেরেছে, কেউ জিতেছে। এর মধ্যখান থেকে অনেক মানুষের হার্টের বিপি বেড়েছে। বলুন ঠিক না বেঠিক? কেন? যদি बीजेपी सत्ता में आ जाए तो हमारा क्या होगा? বলুন ঠিক? এটাই তো। তো এই বিষয়কে কেন্দ্র করে কিছু সলিউশন মূলক আমি কোরআন থেকে আপনাদের সামনে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তো যিনারা বসে আছেন আপনাদেরকে বলি, ইনশাআল্লাহ 1 ঘন্টা থাকা যাবে তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন হাত খাড়া করেন তো ভাই, হাত খাড়া করেন, বলুন নারে তাকবীর। ইনশাআল্লাহ এবার আমরা যেহেতু হাত তুলেছি তাহলে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আল্লাহর নবীর মাহফিলে ওয়াদা করেছেন, যদি ভঙ্গ করেন তাহলে আপনাদের কি বলবেন? শেখরা বলে ঠিক বলেন ভাই। এবার আসেন, আজ এই মুসলিম জাতিকে যদি আপনি লক্ষ্য করেন ভাই, আমরা পৃথিবীর 1 নম্বর র্যাঙ্কে আছি সংখ্যার দিক থেকে। বলুন ঠিক না বেঠিক? তাই না? পৃথিবীতে এখন বর্তমানে মুসলিমের সংখ্যা সব থেকে বেশি, তারপর হচ্ছে খ্রিস্টান, তাই না? কিন্তু আমাদের সংখ্যা যার মেজরিটি বেশি, তার পাওয়ারও, কথা বলেন, পাওয়ারও বেশি। কিন্তু পরলাবাড়ির এলাকাবাসীদেরকে বলছি
যে আপনাদের পাওয়ারটা কতটুকু দেখলে বোঝা যাবে যে এখন আমাদের মুসলমানদের এরকম পাওয়ার হয়ে গেছে যে ব্যাটারি চার্জেই নেয় না। কথা বলা ঠিক বুঝে আসে তো? কেমন যে আমরা রাস্তায় যাচ্ছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনারা দেখতে পাবেন কে অত্যাচারিত বলে দাড়িওয়ালা অত্যাচারিত, কে অত্যাচারিত একটা মাদ্রাসার তালবে ইলম অত্যাচারিত, কে অত্যাচারিত রাস্তায় কাকে মারা হয়েছে একটা মুসলমানকে বাচ্চাকে মারা হয়েছে, কে ধর্ষণ হয়েছে একজন মুসলিম নারী ধর্ষণ হয়েছে, জোরে বলুন ঠিক না বেঠিক? আজ ভারতবর্ষের মাটিতে আজ আপনি যদি টার্গেট করে দেখেন ইনতাদুন নিসা, মুরতাদ হচ্ছে মহিলারা অধিকাংশ, বলুন ঠিক না বেঠিক? আজ মুসলমানদের আমি বলি আপনাদের এলাকার মেয়ে হিন্দু হয়ে গেছে, আপনার এলাকার মেয়ে মুরতাদ হয়ে গেছে, কিন্তু আপনারা এত পাওয়ারফুল মুসলমান কোথা থেকে আপনি হবেন? কারণ আপনি ওই জাতির একজন মোড়ল, আপনার মোড়ল থাকাকালীন আপনার এলাকা থেকে একটা মেয়ে মুরতাদ হলো, আপনি তার যাচাই বাছাই করলেন না, আপনার এলাকা তার আপনার উচিত ছিল ও মুখিয়া আপনাকে ইসলামের দিকে বলুন ইনশাআল্লাহ ইসলামের দিকে ধাবিত হন ইনশাআল্লাহ। প্রত্যেকটি কোরআন এবং সহিহ সুন্নাহকে পালন করে চলেন, বাট কিন্তু আমরা মানি না। যদি আমরা মেনে নিই আল্লাহ পাক মনে রাখবেন ইনশাআল্লাহ এই পল্লাবাড়ি এলাকা নয়, तमाम পৃথিবীর সমস্ত মুসলিম এরিয়াতে আল্লাহর রহমত বর্ষণ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা শোনো, ওয়ালা নাবলুন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলতেছেন গোলাম শোন, এই দুনিয়ার জিন্দেগিতে আমি তোমাদেরকে পরীক্ষা করব, যারা ঈমানদার হবে, যারা নিজেকে জান্নাতবাসী মনে করো, তোমরা শুনে নাও তোমাদের আমি পরীক্ষা দেব কেমন। ভালো করে শুনবেন মুসলমান, কয়েক মাস আগে বিহারে ইলেকশন আগে এসআইআর হলো কিনা জোরে বলেন, হয়েছে কিনা বন্ধু? এসআইআর এর আগে আমি কয়েক জায়গায় বিহারে এসেছি বন্ধুরে। আমি বারসইতে দাঁড়িয়েছিলাম, যাচ্ছিলাম আমাদপুরে, যেতে যেতে দেখলাম একটা বড় লাইন আছে, ওই জায়গায় দাঁড়ালাম। একজন 70-75 বয়সের বুড়া এতগুলো কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি প্রশ্ন করলাম, বাবজান কি ব্যাপার আপনার? বলছেন আমার বড় ছেলে মারা গেছে, আমার ছোট ছেলে আমাকে দেখে না, কষ্ট করে একটা রাস্তার ধারে 10 কাঠা কিনেছিলাম, বাজারে ওই জায়গাটার দাম হলো 30 লক্ষ টাকা। বাবা শোনো, এই জমিনটা আমি যদি এসআইআর এর মাধ্যমে যদি আমাকে সরকার নিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেয়, আমার 10 কাঠা মাটি বরবাদ হয়ে যাবে। আমি বললাম, বাবা গো, আপনার দাড়ি আছে আপনার, মাশাআল্লাহ, আপনি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করার? বলছেন, বাবা রে, আমি মাঝে মাঝে আল্লাহর ইবাদত করি আবার ছেড়ে দিই। আমি বললাম, এই জমিনের মালিক কে? জোরে বলে, এই মালিকের জমিনের মালিক। ওই বান্দা বলছেন, বাবা আল্লাহ। আমি বললাম, এই জমিনের গোলামি করতেছেন কে? বলছেন আমরা। আমি বললাম, বাবা চিন্তা করবেন না, এটা হলো আপনাদের পরীক্ষা। আল্লাহ পাক বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফ। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমাকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। আমি চিফ মিনিস্টার, হোম মিনিস্টারকে আমি ধন্যবাদ জানাবো একদিক থেকে। বাবা, যেদিন থেকে এসআইআর চালু হয়েছে ভারতের মাটিতে,
10% মানুষ রাতে গভীর রাতে এসে তাহাজ্জুদ পড়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন গোলাম এই পরীক্ষা দিব কেন? যাতে করে বান্দা তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো। আহারে আল্লাহ এসআইআর এর মাধ্যমে ঈমান তাজা করলো। বান্দা টাকার জোরে তুমি পরিবর্তন নিজেকে করতে পারলে না। আগা শোনেন বন্ধু, এই যে আল্লাহ এসআইআর দিল মানে পরিবর্তন হয়। বান্দা বার দিবে, আপনার দিকে কষ্ট দেবে, মাঝে মাঝে বন্যা দিবে, মাঝে মাঝে আপনার ফসল নষ্ট করবে। আল্লাহ বলছেন গোলাম ওই সময় এক মাবুদকে ডেকে দেখ বান্দা, তোমার রাস্তা আমি আল্লাহ ক্লিয়ার করে দিব। জোরে বলেন নারে তাকবীর। কেমন পরীক্ষা! আল্লাহর নবীর সাহাবা উম্মত একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। দেখেন ভাই, এখন তো আপনার পিঠের চামড়া পর্যন্ত তোলা হয়নি, আপনাকে তো গরম কয়লার মধ্যে রাখা হয়নি, আপনাকে তো ওপেন সিক্রেট রাস্তায় কোন জায়গায় নির্যাতন করা হয়নি। ওমর বলতেছেন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ খাব্বাবের দিকে লক্ষ্য করলাম। খাব্বাব একটা নহরের সাইডে গোসল করার জন্য নিজের কাপড়গুলাকে খুলে রেখেছে। আমি বললাম খাব্বাব দেখেন ইমানদার কেমন হয় ভাই, সামান্য জিনিসে ভয় করবেন না। যদি ভয় করতে হয় মুসলমান দেখেন কাউকে ভয় করে নিজের ঈমান আমরা হারাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। খাব্বাব বলতেছেন, ওমর বলছেন খাব্বাব তোমার আবার কুষ্ঠরোগ কবে হয়েছে? খাব্বাবের পিঠের দিকে যখন লক্ষ্য করা হলো, আপনাদের পিঠের উপরে মাংস আছে কিনা জোরে বলেন। খাব্বাবের পিঠের নিচে দেখা গেল খাব্বাবের পিঠে মাংস নাই, জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে। ওমর বলতেছে আমি একটু কাছে গিয়ে লক্ষ্য করে দেখলাম ওমরের হাড্ডি পর্যন্ত পুড়ে কালো হয়ে দাগ হয়ে গেছে। আমি বললাম খাব্বাব রে এটা কুষ্ঠরোগ হয়েছে, তুমি এতদিন লুকিয়েছিলে কোথায়? কোনদিন তো তুমি বলো নাই। খাব্বাব বলছেন আমিরুল মুমিনিন ওরে ওমর তুমি কি জানো এই ঈমানের কতটা কষ্ট আমরা করেছিলাম যখন আমি ঈমান আল্লাহ এই বেঈমান কাফের মুশরিকিন দল তারা আমাকে ওই গরম কয়লার মধ্যে রেখে দিত। ওই গরম কয়লার মধ্যে শোয়ানোর পর আমি লক্ষ্য করতাম আমি আল্লাহ আল্লাহ আহাদ আহাদ বলে চিৎকার করতাম। ওই সময় বারবার এসে বলতো খাব্বাব রে ঈমান ছাড়বি কিনা? আমি বললাম জান খাব্বাব দিতে পারে আমি, তুমি আমাকে ঈমান হারাতে পারি না, তুমি জান দিতে পারো কিন্তু খাব্বাবের ঈমান তুমি কেড়ে নিতে পারো না। উমর আমি ওদের কথা অমান্য করার কারণে বুকে বড় বড় পাথর পর্যন্ত রেখে দিয়েছে। আমি অনেক কষ্ট করেছিলাম, সেদিন অনুভব করেছিলাম আরে আমি কেন ওই ওয়াকিয়াটা আল্লাহ রে ভাই যুবক তোমাদের জন্য। কারণ কি রে ভাই, খাব্বাব দেখেন এত কষ্ট করার পরে খাব্বাব বলছেন এই গর্তগুলো কেন গর্ত আপনি দেখতে পাচ্ছেন পিঠের পিছনে। ও আমিরুল মুমিনিন উমর শোনো, যেই বেঈমানেরা যখন আমার কয়লার উপরে শুয়ে দিত ওই তাপায়িত কয়লা জ্বলন্ত কয়লার উপরে আমি শুয়ে থাকতাম, ওই সময় আমি অনুভব করতাম যে কয়লার আগুন দিয়ে আমার পিঠের চামড়াগুলো পুড়তে 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 আমার বডির চর্বি দিয়ে সমস্ত আগুন নিভিয়ে যেত। আমি আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতাম, তবু বেঈমানেরা আমাকে ছেড়ে দিত না। যুবক আজকে তুমি চাও মেলাতে, যুবক রে কোনদিন তোমরা বেঈমানের রাস্তায় অতিক্রম করতে যাও বান্দা
তুমি তোমাকে আমি মুসলমানের বাচ্চা বলে বলতেছি গোলাম শোন, তুমি আমার হলো ছোট ভাই রে ভাই। আমি দেখেছি ওই গায়ের মুসলিমদের হিন্দুদের মেলাতে তোমরা যাও, ওই কি পূজা বলে দুর্গা পূজা কালী পূজা এটাই কোন পূজা হয়, ওদের তুমি উপলব্ধ যাও। আর ওই জায়গায় মণ্ডপের পাশে তোমার যদি মরণ হয় বান্দা, তুমি তো শিরকের হালাতে মরণ হবে বান্দারে। এটা ইমানদারের পরিচয় হলো বান্দা, তোমার আর দুনিয়াতেই থাকবে, কারণ তোমার নাম হচ্ছে মুসলমান। আর মুসলমানের করণীয় অর্থ কি জোরে বলেন? ইসলামের অর্থ কি? ইসলাম মানে কি? জোরে বলেন ইসলাম মানে কি? জোরে বলেন ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি বলে কি বলে না? ইসলাম মানে শান্তি, এটা অর্থ ভুল। মনে রাখবেন আল্লাহ পাক কোরআন দিয়ে বুঝাচ্ছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছে আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আর ইসলাম মানে শান্তি কোনদিন না। ডিকশনারি খুলে দেখবেন মুমিন কই ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। বান্দা তুমি শুনে না, তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো, আল্লাহর দ্বীনের প্রতি এসেছো, ওই বান্দা আল্লাহর আইনের বাইরে চলবে না, চলবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী আমার মায়েরা বোনেরা শোনো, পৃথিবীর বুকে আজকে আমাদের বিদআত শিরক চলছে ওপেন। জোরে বলুন ঠিক না বেঠিক? আহারে মুমিন বান্দার কোনদিন আজাদি নাই, মুমিন বান্দা নিজের মন মানি করতে চলবে না। যদি কেউ আল্লাহ এবং রাসূলের বাইরে কোনো আমল করে, বুখারী শরীফ উঠাবেন, বুখারী শরীফের 2য় খণ্ডে হাদিসটা এসেছে। হাদিসটা কি? যারা নিজের মন মানি করতেছ আল্লাহর নবীর দাম দিয়ে, অথচ আল্লাহর নবী জীবনে ওই কাম করেনি, আল্লাহর নবী তো দূরের কথা কোরআন ও এর দলিল প্রমাণ নাই, আহারে কি খবর? তাহলে দেখে না ওই বান্দা করলো কি? আল্লাহ এবং রাসূলের কথা অমান্য করে নিজের মনমানি চালিয়েছে, যার নাম হলো বিদআত। বন্ধু কাল কিয়ামতের মাঠে, হাশরের মাঠে যখন বিচার হয়ে যাবে, ওই সময় আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাবেন, আর এক এক করে উম্মতকে জান্নাতে দিবেন। বলুন নারে তাকবীর। আল্লাহর নবী এক এক উম্মত করে তোমার জান্নাতে প্রবেশ করাবেন। হঠাৎ করে এই রাস্তায় একটা ব্রেকেট দিয়ে দিবে, ব্রিয়াল দিয়ে দিবে, ফেরেশতারা স্টপ করে দিবেন। আল্লাহর নবী বলতেছেন ফেরেশতারা আস্তে দাও, এরা এদেরকে কেন বন্ধ করা হলো? বন্ধু সঙ্গে সঙ্গে ফেরেশতারা জবাব দিবেন নবীজি ভালো করে শুনুন নবী গো, এরা দুনিয়ার জিন্দেগিতে আপনি যা করেন নাই, আপনি যেটা সুন্নত পড়েছেন এর উপরন্তু তারা বাড়িয়ে কাম করেছিল, তার মানে বিদআত। আর বিদআত করার কারণে আল্লাহর নবী গো এরা হাউজে কাউসার থেকে মাহরুম হয়ে যাবে। আর যারা হাউজে কাউসারের পানি থেকে মাহরুম হয়ে যাবে, ওই বান্দা আর কোনদিন জান্নাতে যাবে না। জোরে সরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী আমি বললাম তাহলে পরীক্ষা আপনার কেমন নিবে আল্লাহ? তাহলে দেখেন বাবারে, আপনার মনে বড় আশা হয়েছে আহারে পৃথিবীর মানুষেরা সবাই টাকা আছে বলে দারু পান করতে, চল 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 দারু খেয়ে নি। জীবনে টাকা আছে, আমি লাখ লাখ টাকা দিয়ে একবার বেশ্যাখানায় গিয়ে একটা সুন্দরী রমণীর সঙ্গে ঘুমিয়ে যাই। বাবারে এটা তো তোমার আত্মার কথা। বান্দা একবার কোরআন তুমি দেখে না, কোরআন বলছে সারাব হারাম। জোরে সরে বলুন ঠিক না বেটি? সিনা হারাম। এটা যদি রুখতে পারো ইমানদার, তাহলে তুমি হচ্ছে পাক্কা ইমানদার, তুমি আমার কুণ্ডির মধ্যে থাকবে। আর যখন বান্দা তুমি
পাপ কাজে লিপ্ত হবা, তুমি আমার গণ্ডির বাইরে চলে যাবে। যদি আল্লাহ বলতেছে যখন বান্দা পাপ করে রে, আপনি দেখে নেবেন তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কোন নর এবং নারী, কোন ঈশ্বর ছেলে এবং মেয়ে যখন জিনায় লিপ্ত হয়ে যাবে, যখন জিনায় লিপ্ত হয়ে যাবে, ওই মেয়ের যদি বিবাহিতা হয়, ওই মেয়ে যেই জায়গায় জিনা করবে ওই জায়গা থেকে যতক্ষণ স্বামীর কাছে ফিরবে না ততক্ষণ গজব তার উপরে আল্লাহ লানত করতেই থাকবে। আর ওই অবস্থায় বান্দি যদি মারা যায়, ওই বান্দির ঠিকানা চিরতরে জাহান্নামে হবে। সুধী মণ্ডলী, এবার দেখেন আমরা কেন এইগুলো করতেছি। হাইরে মুসলমান, আমি মনে করি এখনকার বাজারে আপনাদেরকে কিছু নতুন বিদআতের কথা বলবো। কে কে শুনতে রাজি আছেন? হাত খাড়া করেন তো ইনশাআল্লাহ। আমি আপনার হাত খাড়া করেছেন, আমি বলতে চাই এই সমস্ত জিনিস আপনারা শোনার পর ইনশাআল্লাহ সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এখনকার বাজারে বিয়ে বাড়ি হোক, অনুষ্ঠান হোক, বা খুশি মনে কাউকে খাওয়াবে, কেমন খাওয়ানো হয় এটার সঙ্গে কম্প্রোমাইজ আপনার হাদিসকে নিয়ে আসেন। বন্ধু মায়েরা, আগে আল্লাহর নবীর বিয়ের সঙ্গে কম্প্রোমাইজ করেন তো। আপনাদেরকে একটা বিয়ের কথা বলতেছি, দেখেন মানুষকে আল্লাহ পরীক্ষা কেমন করবে। বান্দা তোমার সামনে কোন নর নারীকে রেখে দিবে, সুন্দর রমণীকে দাঁড়িয়ে রাখবে, তোমাকে ওর ফান্দে ফেলাবে। কারণ নারীর ফিতনা বড় ফিতনা রে ভাই। এই নারীর ফিতনায় পড়ে মুসার কওমকে ধ্বংস হয়েছে, বলুন ঠিক না বেঠি? বাপরে ভাই রে, মারে বোন রে, এমন জিনা একটা, এমন জিনা, এমন একটা পাপ আজকে তাম পৃথিবীর সব জায়গায় বেশিরভাগ এই জিনায় মানুষ লিপ্ত হয়েছে। বাপরে বেটি রে, তোমাকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছে। তুমি পরীক্ষাটা দিতে গিয়ে তোমার রং যদি ইনসার হয়, বান্দা তোমার রং ইনসারের কারণে আল্লাহর জাহান্নামে যদি যেতে হয়, বন্দি মনে রাখিও এই দুনিয়া তোমার জন্য বরবাদ এবং আখিরাতের জন্য বরবাদ। মায়ের চোখে ঝরলে পানি, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না কান্দে না যেন মা, কান্দে না কান্দে না যেন মা। আপনাদের এলাকায় এখনকার বাজারে সব থেকে মুসলিম কমিউনিটির মধ্যে যেটা হয় আমি দেখতেছি, আপনাদের এলাকায় অনেক মানুষ বিয়ে করতে যাচ্ছে, 50টা 30টা 20টা 15টা করে গাড়ি নিয়ে যাচ্ছে কিনা? জোরে বলেন। জি বলেন। গাড়িটা সাজাতে হবে। এখানে অনেক বুখারী সাহেবেরা বসে আছেন, আমার থেকে অনেক এনারা আলিমে দিন বড়। আমি বলি রে বাবা, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, ফজুল খরচি করনেওয়ালা হলো শয়তানের ভাই। বাবা শুনেন, আজকে আপনার ছেলেকে বিয়ে দিতে যাচ্ছেন, আপনি 50-100 জন নিয়ে যান, গাড়িটা সাজানোর আপনি সাজিয়েছেন হিন্দু ভাইদের মতো, গায়ের মুসলিমদের মতো সাজিয়েছেন। এটা তো কোনো মুমিনের কামনা নয়। মুমিনের কামনা হলো বান্দা দুনিয়ায় যে কোনো কাম করবে শরীয়ত মেনে করবে, বলুন ঠিক না বেঠি? সুধী মণ্ডলী, এবার দেখেন ছোট্ট করে বলতেছি, বিয়ের আগে আপনাদের এলাকায় হলুদ মাখানো হয় কি হয় না? হয় 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 কি হয় না? শেখরা আছে না কেন? বুখারী সাহেবরা কেউ নাই, পালিয়ে গেছে মাশাআল্লাহ। এই হলুদ মাখার কথা কোন হাদিসে নেই, বুঝতে পারলেন? কোন হাদিসে নাই, কিন্তু ফ্যাশন চালু হয়ে গেছে।
হলুদ শাড়ি পরতে হবে। আগে পরতো একজন, এখন পড়ছে 90 জন। বলুন ঠিক না বেঠিক? বাবারে, এই নতুন তো বিদাত আলেমের কাছে জেনে নেবেন। আল্লাহর নবী তো এইরকম বিয়ে করেন না। আল্লাহর নবীর বিয়ে কেমন ছিল একটু ধৈর্য ধরেন, আমি আগে নেগেটিভ গুলা বলে দিই, তারপর আল্লাহর নবীর বিয়ে খাদিজার সঙ্গে বিয়ে হয়েছিল এই ওয়াকিয়াটা শোনাবো ইনশাআল্লাহ। আপনারা কি বলে যেন হলদি হলুদ মাখার আবার একটা ফ্যাশন চালু করেছেন থুবড়া খাওয়ার জন্য। বলুন ঠিক না বেঠিক? এই থুবড়া খাওয়া কোনো হাদিস কোরআনে নাই, আবার একটা ফ্যাশন চালু করেছেন। একজন ছেলে বিয়ে করতে আসবে আপনাদের পল্লা বাড়িতে বিয়ে করতে আসবে, দেখবেন রাস্তা আটক করে যখন পেন্ডালে ঢুকাবে 5 জন 6 জন নারী মেয়েরা দাঁড়িয়ে থাকে। জোরে বলুন ঠিক না বেঠিক? প্লেটে একটা কাঁচি দিল, ওই কাঁচিটা নতুন দুলহাকে বলা হয় ফিতা কাটেন, প্রবেশ করেন। কি মাস্টার মশাই, ঠিক না বেঠিক? এই হারাম জিনিস চলবে না, এইগুলো তো শরীয়তের বাইরে, এইগুলো শরীয়তে না, এই সমস্ত শরীয়তে বিরোধী কামরে বাবা। এইগুলো তো গায়ের মুসলিমদের রেওয়াজ, মুসলমানদের রেওয়াজ হতে পারে না। জোরে সরে বলুন নারে তাকবীর। ভাই আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে ছেড়ে দিব। আমি আপনাদের ভালোর জন্য বলছি, কাল কিয়ামতের দিনে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতে পারবে যে তোমায় কি গিয়েছিলে ওখানে এইগুলো জিনিস হচ্ছিল তোমার চোখে, আমি দেখেছি এলাকায় বাবা অনেক বিয়ে খেয়েছি এখানে, কারণ আমার অর্ধেক জিন্দেগি এখানে কেটেছে কিশোরগঞ্জে, বুঝলেন? এই জন্য বলছি। তো আপনাদেরকে এইগুলা জিনিস রুখে দাঁড়াতে হবে। কেন? যদি আপনি প্রতিবাদ না করেন, কিয়ামতের দিনে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করে তোমার সামনে একটা খারাপ কাজ চলছে, তুমি কেন বাধা দাওনি? বলুন ঠিক না বেঠিক? এটা মুসলমানের কর্তব্য। মাশাআল্লাহ, আপনারা অনেক স্যাটিসফাই হলেন। তাহলে দ্বিতীয় কথা, মালা রাদ বদল আছে। আরে হায় হায় হায়, কোথায় পেলেন এগুলো? কোথায় আপনারা এগুলো রিভার্স পাচ্ছেন? নতুন নতুন জিনিস আবিষ্কার করছেন, কোথায় পেলেন? জিনিস শরীয়ত বিরোধী কাম চলবে? আরে ভাই চলবে।